তো আমরা যে এয়ারবিএনবিতে রয়েছি সেটা এই জায়গাটা, এটা হচ্ছে ম্যাককেভ স্ট্রিট, আটলান্ট রেসিডেন্সি 131K3। এদিকে প্রচুর অ্যাপার্টমেন্ট, এখানে আপনারা থাকতে পারে, খুব ভালো এলাকা। এটাই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখন ঢুকবো। দেখুন কি সুন্দর একটা সিস্টেম এদের। যেহেতু আমার 81 নম্বর বিল্ডিং, তো আমাকে 81 টিপতে হবে। খুলে গেল, ঢোকার সঙ্গে সঙ্গে লাইট অন, সিস্টেমই আলাদা। 4 নম্বরে ছেড়ে দে, হবে হবে। কি ভাবছি, এই দুপুন দিলে লাইট অন, এই যাবো, এই লাইট অন। এই হচ্ছে 81। এবার এখানে আমাকে পাস করে দিতে হবে 9 খুলে গেল। আর এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, আপনাদেরকে দেখাচ্ছি। মানে টিকিট রাখ, লক করে নিই। ভেতরে বেশ রুম আছে। হচ্ছে রুম, এটা হচ্ছে কিচেন, ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, সব কিছুই আছে রাখা। এই হচ্ছে গ্যাস। ব্যাগ থেকে এগুলো বার করে রাখ। দাঁড়ানো, জুতো রাখুন। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশিং মেশিন। আমার এটা 7 দিনে ভাড়া পড়েছে 23,000। এখানে নিজেদের মতো থাকা যাবে, সেলফ চেকিং হচ্ছে। এয়ারবিএনবি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো। টিভি আছে, আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এখানে দাঁড়িয়ে আপনারা যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে আপনারা স্মোকিং এখানে করতে পারবেন, বাট আদারওয়াইজ স্মোকিং নট অ্যালাউড ইনসাইড ইউর বেডরুম অ্যান্ড ইন ইউর বাথরুম। নমস্কার বন্ধুরা, এতক্ষণ এয়ারবিএনবি আপনাদেরকে দেখালাম। এখন আমরা বেরিয়ে গেছি এক্সপ্লোর করতে সিটিটা। তো সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে গেছি, মানি এক্সচেঞ্জ করলাম। তো এখন যাচ্ছি ক্যাথিড্রাল চার্চে। অনেক রকম ভিডিও আছে, তো কিছু কিছু করে দিচ্ছি। এতটা ঠান্ডা, ভিডিও করে উঠতে পারছি না, উঠতে করে অবস্থা দেখতেই পাচ্ছি, খুব খারাপ। তো দাদা যাচ্ছে আমাদের সাথে। হাই, মাই সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। এখন যাব আমরা ক্যাথিড্রাল চার্চ। চলো দেখি কিরকম জায়গা, যাওয়া যাক। দৃশ্য তো অসাধারণ, রাশিয়া। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমাদের ইন্ডিয়ান রুপিস কিন্তু অনেকটাই হেভি। তো আমাদের 1 টাকার সমান এখানে 5 টাকা 80 পয়সা, আর 100 টাকার সমান 580 টাকা। তো আপনারা যদি ইন্ডিয়া থেকে আসেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু ডলার নিয়ে আসবেন, আর এখানে এসে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন, ভালো রেট পাবেন। তো চলুন এখন এই সুন্দর দৃশ্য দেখি, এখানকার ভাইব দেখি। তো আসুন আপনাদেরকে দেখাই আমাদের কাজাকিস্তান আলমাটি। আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর
810 টাকা হয়েছিল, সেটা 1000 টাকা নিয়ে নিচ্ছে, বলছে ফেরত হবে না, ওদের তার জন্য চকলেট দিচ্ছে। সেটা আমরা নিই, একটুখানি বুঝে শুনে না টাকা খরচা করি, দেখলে টাকা ফেরত দিতে চায় না। আর এই হাঁটছি এখন এখান থেকে সামনে চার্চে দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর জায়গা আর প্রচণ্ড ঠান্ডা, মজাও আসছে, খুব সুন্দর আলমাটি। আরও জায়গা আছে, কাল পরশু ঘুরবো। চলো চাচি, একবার জায়গাটা শুধু চারিদিকে বরফে বরফ, দেখুন শুধু জায়গাটা, শুধু একবার দেখুন জায়গাটা, অসাধারণ লুকস। ঠান্ডা তেমন দৃশ্য, আমরা চলে এসেছি ক্যাথিড্রালের সামনে, আমার পিছনেই ক্যাথিড্রাল তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদের চাষটা দেখুন কি সুন্দর লাগে, আর এখানে প্রচুর পায়রা, আর এখানে লোকটি সোভিয়েত ইউনিয়নের সব কাপড় জামা বিক্রি করছে। এখানে আপনারা পায়রাদের খাওয়াতে পারবে, দারুণ লাগবে। ক্যাথিড্রালে ঢুকলাম কিন্তু ভেতরে ভিডিও করতে দেয় না, তার জন্য ভিডিও করতে পারিনি। এখন এই আশেপাশেটা ঘুরবো, খুব সুন্দর লাগলো, পিসফুল জায়গা, সেই জায়গায় দেখো তোমাকে। তো চার্চটা তো খুব সুন্দর ছিল, ভেতরে ভিডিও করতে দেয়নি আপনাদেরকে বললাম। তো তারপর ওখান থেকে আমরা যাব এখন প্যানফুল স্ট্রিট। তো ওই জায়গাটা চলুন কীরকম দেখে নিই। এখান থেকেই দেখাচ্ছিল 2GIS ম্যাপ সামনে, তো হাঁটতে হাঁটতে চলে গেলাম প্যানফুল স্ট্রিট। তো চলুন দেখি কীরকম জায়গা, তারপরে নেক্সট কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি। দেখতে থাকুন আমার ব্লগ, আর লাইক, সাবস্ক্রাইব আর সাপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে। এই জায়গাটা, যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু বাচ্চারা বড়রা সবাই স্কেটিং করে। একজন পরিষ্কার করছে দেখুন, বা স্কেটিং করছে, তো ভালো জায়গা। চলুন দেখুন, প্যানফুল স্ট্রিট এসে গেছি। এই জায়গাটা কিছু কাজ চলছিল, তার জন্য ভেতরটা দেখা যায়নি, কিন্তু আশেপাশের দৃশ্য কিন্তু অসাধারণ আর খুব সুন্দর লাগছিল। দিনটা যেমন ঠান্ডা ছিল তেমন ভালো লাগছিল। আর এইখানে সোভিয়েত ইউনিয়নের যে যুদ্ধটা হয়েছিল আর যেভাবে ভাগ হয়ে গেছিলো রাশিয়া থেকে সব কিছু, তারই কিছু এখানে যুদ্ধর যেসব মানে ওদের লড়াই, তারপর ওদের যেভাবে স্বাধীন হয়েছিল দেশটা, সেই সবে কিছু স্ট্যাচু আর কিছু জিনিস দিয়ে তুলে ধরা এই জায়গাটা। বেশ সুন্দর লাগবে এখানে আপনারা আসলে। আর এইটা হচ্ছে আমার বিল্ডিং থেকেই আশেপাশে জায়গা, যেমন চার্চ বলুন, প্যানফুল স্ট্রিট বলুন, তারপরে নেক্সট যেখানে যাচ্ছি গ্রিন বাজার সেখানে বলুন। আর আশেপাশে চারপাশে জায়গা আছে। এখানে যে সমাধি রয়েছে যারা এই দেশের জন্য লড়েছিল, যে এই দেশটাকে স্বাধীন করেছিল, সেসব এরকম ভারতবর্ষ লড়াই করেছিল ব্রিটিশদের জন্য, ভারতবর্ষকে আমরা স্বাধীন করার জন্য, সেরকমই কাজাকিস্তান
উজবেকিস্তান, আরও নানান দেশ সোভিয়েত ইউনিয়নের আন্ডারে পড়ে, তারাও লড়াই করেছিল রাশিয়ার এগেনস্টে স্বাধীন হওয়ার জন্য। তো যথাযথ 1991 ডিসেম্বর কাজাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট হয় বা স্বাধীন হয়, স্বাধীন দেশ বলে ঘোষণা করা হয়। তো তারই কিছু এখানে চিত্রধারা বা কিছু সমাধি, কিছু যেসব যুদ্ধর মানে সেইসবেরই কিছু মোমেন্ট বা স্মৃতি এরা ধরে তুলেছে। খুব সুন্দর জায়গা, এই জায়গাটা আসুন, ঘুরে ভালো লাগবে। আমরা এখন এসেছি গ্রিন বাজার, এখানকার ফেমাস বাজার গ্রিন বাজার। চলুন দেখে আসি কি আছে। মানে এখানে নাকি খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আর খুব বড় এলাকা। চলো হচ্ছে মার্কেটের ভেতর ঢুকবো, তার বাইরে দেখো এগুলো সুভিনিয়ার বিক্রি হচ্ছে। বাজারের এন্ট্রি। আসসালামু আলাইকুম। এখানে লোকটা খুবই ভালো ছিল, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রকমের চিজ রয়েছে, নানা রকম চিজ। তো এরা কিন্তু প্রচণ্ড চিজ মাখন খায়, আর এখানে কিন্তু ঘোড়ার মাংস লোকে খায়। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাছ রয়েছে, আর একটু পরেই তোমাদেরকে দেখাবো ঘোড়ার মাংস। সব রকম মাংস কিন্তু এরা খায়, আর মার্কেটে কিন্তু একটু গন্ধ নেই, মানে কোনো স্মেল পাবে না বাজে। কিন্তু যাই হোক, আমাদের এখানে যেরকম বাজারে গেলে স্মেল পাওয়া যায়, কিন্তু স্মেল পাওয়া যায় তার কারণ একটাই, এটা সবই ফ্রোজেন হয়ে থাকে। এখানে যে ঠান্ডা -15 -13 হয়ে থাকছে, মারাত্মক ঠান্ডা। এই দেখতে পাচ্ছ দুধ থেকে মানে ঘোড়ার মাংস ঝুলিয়ে রেখেছে। আমার তো মোটামুটি দেখে হয়ে গেছিলো। যাই হোক, মানে সত্যিভাবে বলতে যা যে এইভাবেই এদের লাইফস্টাইল। যাই হোক, কী করা যাবে, যে দেশে যেরকম সেই দেশে সেইভাবেই লাইফস্টাইল কাটাতে হয়। কিন্তু আমরা এই দোকানটা থেকে গিয়ে চিকেন নিয়েছিলাম প্রায় 1 কিলো মতো, আর বাজার করে নিয়েছিলাম এখানে, আর পেঁয়াজ রসুন আদা, কারণ আমরা রান্না বান্না করেই খেয়েছি। আর মার্কেটটা খুবই বড়, সব কিছু পেয়ে যাবে, মোটামুটি রিজনেবল প্রাইসই আছে। ফল থেকে শুরু করে তোমরা সবজি যা যা চাইবে, ড্রাই ফ্রুটের লোকটা তো খুবই ভালো ছিল। আমরা কিছু ড্রাই ফ্রুটও নিয়েছিলাম খাওয়ার জন্য, বেশ ভালো। গ্রিন বাজার থেকে বেরিয়ে আমরা গাড়ি ধরে নিলাম, তারপর ওখান থেকে আমরা চলে এলাম আমাদের এয়ারবিএনবিতে। তারপর দেখে নাও কি করছি। তো আলমাটি ইন্টারন্যাশনালে এসে আমি রান্না করছি, তো এই রান্না বান্না করেই আমরা খাবো। তো বিদেশ আসলে রান্না বান্না করে খাবেন, আপনাদের অনেক সুবিধা হবে, কারণ বাইরে কি খাওয়ার বোঝা মুশকিল। তাই আমি চিকেন করবো, ভাত করবো আর ডাল করবো, আরামসে হয়ে যাবে আমাদের। একটা পেঁয়াজ দেখুন এত বড়, এই চিকেন কেটে রেখেছি, এই মশলাপাতি আছে, এই দিয়ে এখন রান্না বান্না করবো। তো চলুন দেখতে থাকুন কি রান্না করি। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হচ্ছি।